স্বাগত দূরপাঠের আজকের আয়োজনে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্স বা রেসিপির মাধ্যমে, যা দেখে আপনারা খুব সহজে হতে পারেন স্বাবলম্বী। দর্শক, আমাদের সপ্তাহ জুড়ে কিন্তু আমরা দেখাচ্ছি বিভিন্ন ধরনের সালাদ তৈরি। বরাবরের মতো আজকেও ব্যতিক্রম নয়, আজকেও আমরা দুটি ভিন্ন ধরনের সালাদ দেখাবো এবং এই সালাদগুলো আমাদেরকে আজকে যিনি দেখাবেন তিনি হচ্ছেন ইশরাত জাহান, পরিচালক ডিউ কিচেন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। জি। আপা, আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের যে বিষয় সালাদ তৈরি, এগুলো নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমরা তো সপ্তাহ জুড়ে শিখছি বিভিন্ন ধরনের সালাদ। বরাবরের মতো আজকেও দুটি সালাদ শিখব এবং আজকে আমরা কোন দুটি সালাদ শিখব সেটি আপার কাছ থেকে জেনে নিচ্ছি। আপা, আমরা আজকে কোন দুটি সালাদ দেখব? আজকে আমি দেখাবো হচ্ছে চিকেন চিকপিস সালাদ আর হচ্ছে স্পেশাল রায়তা। আচ্ছা, প্রথমে আমরা কোনটি শিখছি? আজকে প্রথমে আমি দেখাবো চিকেন চিকপিস সালাদ। এটা একটা পাকিস্তানি সালাদ। আচ্ছা, তো এটা আমি আজকে এখন দেখাবো। প্রথমে আমি এটা দেখাচ্ছি। আমাদের উপকরণ কি কি লাগছে আমরা যদি প্রথমে এই উপকরণের সাথে পরিচিত হই। চিকেন চিকপিস সালাদের মধ্যে প্রথম লাগছে হচ্ছে চিকেন, তারপর হচ্ছে চিকপিস মানে কাবলি মটর, আর এই মটরটাকে আমরা যে নরমালি বাসার মধ্যে যে মটরটা ব্যবহার করি না না, এটা হচ্ছে কাবলি মটর। আমরা যেটা বাসায় যেটা সবসময় অ্যাভেলেবেল খাই সেটা হচ্ছে ছোলা। আচ্ছা, তো এটা হচ্ছে কাবলি মটর, একটু ছোলা থেকে একটু বড় সাইজ হবে। আচ্ছা, এটার নাম হচ্ছে কাবলি মটর। কাবলি মটর। আচ্ছা, আর হচ্ছে শসা, গাজর, আর হচ্ছে বাঁধাকপি, কেশনাট, বাদাম, কাজু বাদাম, আর এটা হচ্ছে চিজ, গোলমরিচ, তারপরে ক্যাপসিকাম, লবণ, চিনি। আচ্ছা, আমাদের এই উপকরণগুলো লাগছে। জি, আমরা যদি রেসিপিতে যাই, অল্প উপকরণ দিয়ে আমি প্রথমে একটু করে নিব। আমরা তো বরাবরের মতো আপা দেখি যে প্রতিদিনই হচ্ছে আমরা যে সালাদগুলো তৈরি করছি সেটির আগে আমরা একটা ড্রেসিং তৈরি করে নিচ্ছি। আজকে আমি টমেটো কেচাপ দিয়ে আমি ড্রেসিংটা আজকে করব। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে লবণ স্বাদ মতো। টমেটো কেচাপ আমরা কতটুকু পরিমাণ দিয়েছি? 2 টেবিল চামচ। আমি আরেকটু দিয়ে দিই। তারপর হচ্ছে একটু চিনি, যেহেতু চিনিটা আমি কম দিব, টমেটো কেচাপের মধ্যে একটু মিষ্টি থাকে, আমি হাফ চামচ দিয়ে দিলাম। আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। আমরা আজকে ড্রেসিং এ শুধু হচ্ছে টমেটো কেচাপটা ব্যবহার করেছি। টমেটো কেচাপটাই ব্যবহার করছি। এটার সাথে আমি গোলমরিচের গুঁড়ো আর লবণ, চিনি আর একটু হচ্ছে ব্ল্যাক পেপার দিয়েছি। এখন আমি সেই কাবলি মটরটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ কাবলি মটর আছে, সব আমি হাফ কাপ করে নিয়েছি। এখানে চিকেন আছে, চিকেনটাকে আমি করেছি একটু আদা রসুন পেস্ট দিয়ে। মটরটাকে আমরা প্রথমে ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম। না, প্রথমে আমি সাদা পানি দিয়ে লবণ ছাড়া, লবণ চিনি ছাড়া শুধু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে, আর চিকেনটাকে ছোট ছোট কিউব করে কেটে আমি একটু রসুন পেস্ট, আদা পেস্ট, লবণ দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এটা দিয়ে দিলাম। সিদ্ধ করে তারপর হচ্ছে আমরা কিউব করেছি নাকি আগেই করেছি? না, কিউব করে আমি সিদ্ধ করেছি। তারপরে দিয়ে দিলাম এই যে রোস্টেড বাদাম। এটা হলো কাজু বাদামটাকে আমি একটু বাটার দিয়ে রোস্টেড করে নিয়েছি। রোস্টেড করার সময় আমরা কতটুকু সময় রোস্টেড করেছি? দেখা যায় কিন্তু 1-2 মিনিট, না বেশি করলে লাল হয়ে যাবে। যাতে লাল না হয়, একটু হালকা ভাজা হবে, হালকা ব্রাউন কালার হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি হচ্ছে দেশি পনির। এটাকে দেশি পনির বলে। এই দেশি পনিরটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে হাফ কাপ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এটা হচ্ছে শসাটার আমি বিচি ফেলে দিয়ে কিউব করে কেটে নিয়েছি। গাজরও আমি কিউব করে কেটে গাজর নিয়েছি।
আমরা তো গত পর্বেও দেখেছিলাম যখন আমরা টমেটো ব্যবহার করেছি, টমেটোর যে তরল অংশটুকু সেটা বিচিটা ফেলে দিয়েছি, কারণ বিচিটা থাকলে অনেক সময় হয় কি পানি ছেড়ে দেয়, খুব বেশিক্ষণ রাখা যায় না। আর এটা দিয়ে দিয়েছি আমি বাঁধাকপি। সেম প্রসেসটাই হচ্ছে আমরা শসার ক্ষেত্রেও করেছি। হ্যাঁ, বাঁধাকপি দিয়েছি। বাঁধাকপির জায়গায় লেটুস পাতাও দেওয়া যেতে পারে। বাঁধাকপির পরিমাণ কতটুকু ছিল? সব হাফ কাপ করে নিয়েছি আমি, সব ইনগ্রেডিয়েন্টস হাফ কাপ। সব মশলা সবজি দেওয়ার পর তারপর ভালোভাবে মিক্স করতে হবে। আসলে কাবলি মটরটা খুবই পুষ্টিকর একটা খাবার। এটাকে আসলে আমরা বলি সেকেন্ড ক্লাস প্রোটিন বলা যেতে পারে এটাকে। এটা 100 গ্রাম ছোলা, যদি 100 গ্রাম ছোলা থেকে আমরা 372 গ্রাম কিলো ক্যালোরি পেয়ে থাকি। 100 গ্রাম এই কাবলি মটর থেকে 372 গ্রাম কিলো ক্যালোরি আমরা পেয়ে থাকি এখান থেকে। তারপর 60 ভাগ এখানে আমি ইয়ে পাবো, 60 গ্রাম এখানে ফ্যাট পাচ্ছি আমি, 60 গ্রাম প্রোটিন পাচ্ছি, আর হচ্ছে 5.6 হচ্ছে ফ্যাট পাচ্ছি। আচ্ছা, এছাড়াও এখানে ফাইবার আছে, তারপরে হচ্ছে মিনারেল, আয়রন, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এটা একটা খুব ভালো প্রোটিন উৎস বলা যেতে পারে এই কাবলি মটরটা। না, কাবলি মটর, শুধু কাবলি মটর থেকেই হচ্ছে আমরা এই পরিমাণ ভিটামিন পাচ্ছি। এখানে তো আমরা আরো অনেক সবজি ব্যবহার করেছি, সেই সবজি তো দেখা যায় আমরা কিন্তু আমি এখানে স্পাইসি হিসেবে শুধু গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি, কাঁচামরিচ দেইনি, মানে শুধু স্পাইসি হিসেবে কালো গোলমরিচের গুঁড়োটাই দিয়েছি। সেটা আপনার পছন্দ অনুযায়ী, আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আচ্ছা, হয়ে গেল আমার। এই সালাদটিতে আমরা হচ্ছে শুধু সবজি ব্যবহার করেছি। হ্যাঁ, সবজি এখানে আপনি ব্রোকলি দিতে পারেন, তারপর হচ্ছে ক্যাপসিকাম, সবুজ লাল ক্যাপসিকাম দিতে পারেন। এখানে তো আমরা কাঁচা বাঁধাকপিটা দিয়েছি, এই কাঁচা বাঁধাকপিটা কি খেলে কোনো সমস্যা হবে? না, যেহেতু আমরা কিন্তু নরমালি যখন আমরা বাসায় সবজি করি একটু কিন্তু ভাপিয়ে নেই, সেক্ষেত্রে আসলে খাওয়াটা সুবিধা হয়। ক্যাপসিকাম এটা কাঁচাই খাওয়া যাবে, এটা ভাপিয়ে নেওয়া লাগবে না। আমার হয়ে গেল চিকেন চিকপিস সালাদ। আচ্ছা, এটার মধ্যে থেকে আমরা এখানে তো অনেক ধরনের সবজি আছে, সব মিলিয়ে আসলে আমরা এখান থেকে কতটুকু পরিমাণ ভিটামিন পাচ্ছি আর কতটুকু স্বাস্থ্যকর আমাদের জন্য? আসলে এখানে তো আমি ইয়ের কথা বললামই, কাবলি ছোলার কথা বললাম, তারপর পনির আছে। পনির আমাদের রাসূলুল্লাহ সাল্লামের খুবই প্রিয় একটা খাবারের তালিকায়, খুব প্রিয় একটা খাবার। তো এই পনিরে প্রচুর পরিমাণ ইয়ে আছে, ভিটামিন আছে, তারপরে এখানে ফ্যাট আছে। তো পনিরটা একটা খুব ভালো একটা প্রোটিনেরও উৎস। তো আমরা এটা প্রোটিন এখান থেকেও পেয়ে থাকি, পনির থেকেও পাবো। যারা ডায়েট কন্ট্রোল করে তাদের জন্য খুবই ভালো একটা উপকারী। আবার ধরেন যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা তারা এই পনির থেকে পেয়ে ভালো একটা ইয়ে পাবে। তারপর পটাশিয়াম, কার্বোহাইড্রেট, খনিজ, ভিটামিন সব সমৃদ্ধ একটা খাবার পনিরটা। তো পনির আমরা যাদের কোলেস্টেরল খুব বেশি তাদের জন্য, আমাদের আসলে শরীরে 2 রকমের কোলেস্টেরল থাকে, ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল। আমাদের ভালো কোলেস্টেরল এটা খুব ভালো কাজ দেয়, আর খারাপ কোলেস্টেরলটাকে নষ্ট করে ফেলে। আমরা কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করছি না, শুধু হচ্ছে সস থাকছে। তারপরে বাদাম তো আমরা জানি খুব ভালো একটা ফ্যাট, বাদাম। এখানে তো আমরা এক ধরনের বাদাম ব্যবহার করেছি, চাইলে কি আরো কোনো বাদাম? আমি এখানে চীনা বাদামটাও ব্যবহার করতে পারি, এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, আমি সব আমার হাতের কাছে যা থাকবে আমি সেই বাদামটা ইউজ করতে পারবো। তারপরে গাজর আছে, গাজর তো আমরা জানি, আগেও বলেছি যে গাজরের পুষ্টিগুণ। তো আমার মনে হয় এটা একটা কমপ্লিট একটা ডিশ হবে এটা। আচ্ছা, আমরা তো প্রতিদিনই শিখছি যে আসলে বিদেশি সালাদ বা দেশীয় সালাদ শিখছি। এটি হচ্ছে আপনি যেমনটা বলছিলেন পাকিস্তানি সালাদ, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই সালাদটি আয়ত্ত করলেন? পাকিস্তানি সালাদ, এটার একটা কাহিনী আছে। মানে
পাকিস্তানি আমার এক বান্ধবীর ওর পাকিস্তানি এক ছেলের সাথে বিয়ে হয়েছে, সেই সূত্রে তার শ্বশুরবাড়ি পাকিস্তান, সে মাঝে মাঝে পাকিস্তান যাওয়া আসা করে, ওর বাসায় আমাকে একদিন দাওয়াত করেছিল। তো এই সালাডটা ও করার পরে আমার খেয়ে খুব ভালো লেগেছে, তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে এই রেসিপিটা আমাকে একটু বলো। তখন সে আমাকে এই রেসিপিটা একটু বললো, তারপর থেকেই আমি এটা বাসায় করে দেখেছি, আসলেই তো খুব মজার একটা খাবার, মজার একটা ডিশ। তখন আর কি সেটা আমি শিখলাম, আজকে আপনাদেরকে দেখালাম। আপনারাও আশা করি করবেন, আপনাদেরও ভালো লাগবে। আশা করি দর্শকদেরও ভালো লেগেছে, তারাও বাসায় ট্রাই করবে। আপনি যে আসলে সালাদগুলোর নাম দিচ্ছেন সেগুলো আসলে কিভাবে দিচ্ছেন? নিজে থেকেই দিচ্ছেন বা না, এটা আসলে এটা আমি যখন শিখেছি ওর কাছ থেকে তখনই ও বলেছে এটা চিকেন চিক পিস, যেহেতু এখানে চিকেন আছে, চিক পিস বলতে আমরা বুঝি কাবলি মটরকে চিক পিস বলি, চিকেন চিক সেটা পিস চিক পিস সালাদ। কি হচ্ছে মানে বাংলাদেশিরা বলছে নাকি পাকিস্তান থেকে এই নামটা আসছে? ও এটা ওখান থেকে ওইভাবে শিখেছে, যে এটা ওর শাশুড়ির কাছ থেকে শিখেছে যে এটা চিক পিস সালাদ, চিকেন চিক পিস সালাদ। তো চিকেন চিক পিস চিজ সালাদও আমাকে বলেছিল, আমি এত লম্বা না করে চিকেন চিক পিস সালাদ শর্ট করে ফেলেছি। জি, চিকেন চিক পিস চিজ সালাদ মানে লম্বা হয়ে যায়, বলতেও কিন্তু সমস্যা হচ্ছে, সেজন্য আমি এটাকে শর্ট করে চিকেন চিক পিস সালাদ বলে দিলাম। আচ্ছা, তাহলে এই নামটি হচ্ছে আপনারই করণ? হ্যাঁ। আচ্ছা, এখানে তো আপা আমরা কত ধরনের সবজি দিয়েছি? এখানে আমি 3 রকমের সবজি দিয়েছি, আপনি চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, বিভিন্ন রকম ক্যাপসিকাম, বিভিন্ন কালারের আমাদের ক্যাপসিকাম পাওয়া যায় শীতকালে, আপনি ক্যাপসিকাম দিতে পারেন, আপনি বেবি কর্ন দিতে পারেন, ব্রোকলি দিতে পারেন, তারপরে স্কোয়াশ দেওয়া যেতে পারে। তো বেবি কর্নটা আমরা এখানে যখন দিব তখন তার প্রসেসিংটা কেমন হবে? বেবি কর্নটা প্রসেসিং আপনি যখন বাজার থেকে কিনে বাস ধুয়ে, এটা যেমন আমি বাঁধাকপিটা যেমন এখানে কিন্তু আমরা যে সবজিগুলো দিয়েছি সেগুলো কোনোটাই সেদ্ধ না, আমরা একদম কাঁচা দিয়েছি। ওইটাও কাঁচা, জাস্ট আপনি স্লাইস করে আপনার পছন্দ মতো স্লাইস করে দিয়ে দিবেন। আচ্ছা, সেটা সেদ্ধ কোনো ঝামেলা থাকছে না, সেদ্ধ করা ঝামেলা, আপনি স্লাইস করেন। এক্ষেত্রে আপনি যেমনটা বলছিলেন এখানে ব্রকলিও দেওয়া যাবে, সেক্ষেত্রে কি ব্রকলিটা সেদ্ধ করতে হবে? ব্রকলিটা একটু ভাপিয়ে নিলে ভালো হবে, আপনি ব্রকলি দিতে পারেন, আপনি ফুলকপিটা দিতে পারেন, সেক্ষেত্রে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার পদ্ধতিটা হচ্ছে এরকম যে আপনি ফুটন্ত গরম পানিতে 3-4 সেকেন্ড আপনি দিয়ে ঠান্ডা পানি, একদম ফ্রিজের ঠান্ডা পানিতে ওটা ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা পানির মধ্যে ধুয়ে একদম সেদ্ধ করার পর যখন নামানো হচ্ছে তখনই হচ্ছে ঠান্ডা পানি দিয়ে। সেদ্ধটা খুব বেশি করা যাবে না, 3 সেকেন্ডের বেশি করা যাবে না, 4 সেকেন্ড করা যাবে না, 3 সেকেন্ডের মধ্যে গরম ফুটন্ত পানির মধ্যে 3 সেকেন্ড দিয়ে আপনি ঝাঁঝরিতে তুলে ফেলবেন। তারপর একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে যদি আপনি এটা ধুয়ে ফেলেন, তারপরে সবজি কালার নষ্ট হবে না। আপনি যদি ফ্রিজে স্টোরও করে রাখেন, তারপরে আপনার সবজি কালার নষ্ট হবে না। আমরা চাইনিজ ভেজিটেবল খাই না রেস্টুরেন্টে, এই ক্ষেত্রে আমরা কোন কোন ধরনের সবজিগুলো এইভাবে মানে ঠিক রাখতে পারি? ফুলকপি, তারপরে হচ্ছে গাজর, তারপরে বরবটি, তারপরে হচ্ছে স্কোয়াশ, এগুলো। স্কোয়াশটা অবশ্য লাগে না, স্কোয়াশটা খুব নরম সবজি, এটা আসলে ভাপ দেওয়া লাগে না। যেগুলো একটু শক্ত সবজি, ফুলকপি, কালারফুল সবজি, সেগুলো একটু ভাপ দিয়ে। হ্যাঁ, তো সবসময় একদম খুব সতর্কতা থাকতে হবে যে 3 সেকেন্ডের বেশি এটা বয়েল করা যাবে না। আচ্ছা, 3 সেকেন্ডের মধ্যেই একদম ফুটন্ত গরম পানির মধ্যে 3 সেকেন্ডের দিয়ে ঝাঁঝরিতে তুলে একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে ফেলতে হবে, মানে গরম থেকে একদম ফুল ঠান্ডা করে ফেলতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে কি পানিতে আমরা ভিজিয়ে রাখবো নাকি হচ্ছে না না, পানি ঠান্ডা পানিতে ধুয়ে আমি এটা ঝরা দিয়ে ফেলবো, ঝাঁঝরিতে ঝরিয়ে রাখবো। সেক্ষেত্রে তো দেখা যায় সেই সবজিটি আমরা ফ্রোজেনও করতে পারছি। হ্যাঁ, ফ্রোজেন একটা ইনটেক বক্সে ফ্রোজেন করে আপনি 2 মাস 3 মাস 6 মাসও রাখতে পারবেন। যখন আপনি কোনো একটা সালাদ করেন বা আপনি একটা ভেজিটেবল করেন, তখন বের করে হাফ ঘন্টা আধা ঘন্টা আগে বের করে আপনি সেটা প্রিপারেশন দিতে পারেন, সেক্ষেত্রে কোনো কালার চেঞ্জ হবে না। এই ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু শীতকালীন অনেক ধরনের সবজি থাকে, সেই ক্ষেত্রে আমরা পুরো মাস তো সবজিটি পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা এই সবজিটি যদি এইভাবে স্টোর করে রাখতে পারি তাহলে কিন্তু সুবিধা হয়, সারা বছরই পাচ্ছি। সেই ক্ষেত্রে আসলে এই সবজিগুলো আমরা যদি স্টোর করি কতদিন পর্যন্ত করা যাবে? আপনি 6 মাস করেন, আসলে 6 মাস 1 বছর আপনি রাখতে পারবেন। সেই আপনাকে এয়ারটাইট বক্সে যাতে বাইরের বাতাসটা ভেতরে না ঢোকে, সেটা আপনি করে রাখতে পারবেন। 1 বছরও রাখা যায়, এক সিজনেটা আরেক সিজনেও খাওয়া যায়। তো এভাবে কোন কোন সবজিগুলো আসলে এভাবে স্টোর করা যায়? আপনি ফুলকপি রাখতে পারেন, গাজর তো অ্যাভেলেবেল সারা বছরই পাওয়া যায়। এখন আসলে কোনো কিছু স্টোর করে রাখা যায় না, সারা বছরই আমরা মানে 12 মাসে
ফলন হচ্ছে আমাদের দেশে এখন আমরা সারা বছরই আসলে পেয়ে থাকি। এখন আর সেই আগের মতো, আগে যখন আমার মা চাচিরা এরকম করে স্টোর করে রেখে দিত, এখন আসলে স্টোর করা লাগে না। এখন এইসব আমাদের দেশে এই চাষগুলো 12 মাসই হচ্ছে, 12 মাসই আমরা পাচ্ছি। যদি আপনি যদি স্টোরের পদ্ধতিটা বলে দেন, দেখা যায় দর্শকের সুবিধা হচ্ছে। হ্যাঁ, স্টোরটা ওই যে বললাম ভাপিয়ে তারপর ঠান্ডা করে বক্স, এয়ারটাইট বক্স করে ফ্রিজে রেখে দিতে হবে। এবং আমাদের আজকের বিষয় চলছে সালাদ তৈরি। আমরা প্রথমে দেখাচ্ছিলাম চিকেন চিকপিস সালাদ, চলে যাচ্ছি কোর্সে। আপা, আমরা তো চিকেন চিকপিস সালাদ করছিলাম, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়েছি, আর দিয়েছি চিকেন, আর হচ্ছে মটর, জি, আর হচ্ছে পনির। পনির। আপা, আমরা যদি প্রথমে উপকরণটুকু আরেকবার বলে দিই যে আমাদের এখানে কি কি লাগছে, এবং আমরা প্রতিদিনের মতো যে আজকে ড্রেসিংটি তৈরি করেছি সেটি একটু ভিন্ন ছিল, সেটির প্রসেসিংটাও বলে দিব। প্রথমে আমি টমেটো কেচাপ নিয়েছি 2 টেবিল চামচ, লবণ, তারপর হচ্ছে সেটি হচ্ছে ড্রেসিং এর ক্ষেত্রে কালো গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে চিনি। এটা নিয়েছি আমি ড্রেসিং এর জন্য নিলাম। তারপর তার মধ্যে আমি কাবলি মটর সিদ্ধ করে রেখেছিলাম, কাবলি মটর, চিকেন কিউব করে কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি, আর হচ্ছে পনিরটা আমি স্লাইস করে কিউব করে কেটে নিয়েছি, আর হচ্ছে রোস্টেড বাদাম, কাজু বাদাম দিয়ে একে একে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। কাবলি মটরটার প্রসেসিং আমরা তো সিদ্ধ করে নিয়েছি, সেখানে আমরা কতটুকু সিদ্ধ করে নিয়েছিলাম? নরম হবে, গলে যাবে না, মানে আস্ত থাকবে কিন্তু নরম হবে। সেক্ষেত্রে কি নরমাল যে বুট বা সেগুলোকে ভিজিয়ে রাখতে হবে? যদি কারো কাবলি মটর বাসায় না থাকে, সে নরমাল যে আমরা ছোলা খাই সেটাও দিয়ে এই সালাডটা করা যাবে। তো আর এটা অথেন্টিক হচ্ছে কাবলি মটর। আমরা যখন সিদ্ধ করছি তার আগে কি আমরা ভিজিয়ে রাখছি নাকি হচ্ছে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা আমি সিদ্ধ করেছি। আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে গাজর, তারপর হচ্ছে বিভিন্ন রকম সবজি আপনার পছন্দ অনুযায়ী আপনি ভেজিটেবল দিবেন। এটা হচ্ছে লাল ক্যাপসিকাম, 3 ধরনের ক্যাপসিকাম দিতে পারেন, তারপরে ব্রোকলি, তারপরে হচ্ছে বাঁধাকপি, মানে সিজনাল যা যা সবজি পাওয়া যাবে আপনি সবজি দিতে পারেন। সেক্ষেত্রে ব্রোকলি আর ফুলকপি যদি অ্যাড করতে চান সেটা একটু ভাপিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে যখন আমরা চিকেনটা করেছি, চিকেন তো প্রথমে আমরা হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম, আমি 20 মিনিট একটু ম্যারিনেট করে রেখেছিলাম, আদা আর রসুন পেস্ট দিয়ে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে জাস্ট ওটা আমি সিদ্ধ করে নিয়েছি। আপনি যদি সিদ্ধ না করতে চান তাহলে আপনি একটু অলিভ অয়েল বা বাটার দিয়ে একটু ভেজেও নিতে পারেন। আচ্ছা, অলিভ অয়েল বা বাটার, তারপর হচ্ছে লবণ, এগুলো দিয়ে আমরা হচ্ছে ভেজে নিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একে একে সব সবজি দিয়েছি। এখানে আরো কি কি সবজি আমরা দিতে পারি? এখানে ক্যাপসিকাম দেওয়া যেতে পারে, তারপর হচ্ছে ব্রোকলি, তারপর হচ্ছে লেটুসটা খুব ভালো যাবে। আমি আজকে লেটুস দিতে চেয়েছিলাম কিন্তু আমি কোথাও লেটুস পাইনি, মানে হাতের কাছে যদি লেটুস পাতা থাকে তাহলে সেটা আমরা দিতে পারি। আমি লেটুস দিতে পারিনি বলেই আমি বাঁধাকপি দিয়েছি। আপা, আপনি যেমনটি বলছিলেন যে কেউ যদি সালাডটি হচ্ছে কাস্টমাইজড করে হচ্ছে অর্ডার করে, সেক্ষেত্রে আপনারা সিধি ডেলিভারি করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই মানে কিভাবে দাম নির্ধারণ করছেন এবং কত দাম দিয়ে আপনারা সেল করছেন? আসলে দামটা হচ্ছে আপনার যখন আপনাকে অর্ডার করবে কাস্টমার, তখন সেই বাজার দর অনুযায়ী আপনাকে এটার দাম নির্ধারণ করতে হবে। তো বাজার দর তো সবসময় একরকম থাকে না, আজকে একরকম কালকে একরকম। যখন যেই বাজার দর যখন যেটা থাকবে, আপনি যেই বাজার দরে আপনি জিনিসটা কিনে আনবেন, আপনার খরচ যতটুকু, খরচ বাদ দিয়ে আপনাকে সেই ইয়েটা বের করতে হবে, নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে আপনারা এগুলো কত দিয়ে বিক্রি করছেন? ওই যে বললাম যে বাজার দর অনুযায়ী আমাকে এটা করতে হবে। সেটা ভিন্ন ভাবে হচ্ছে এক এক দিন এক এক রকম প্রাইস থাকছে, সেটা কোনো ফিক্সড মানে প্রাইস আপনারা রাখছেন না? না, ফিক্সড প্রাইস থাকবে না। যখন আপনার বাজার দর, আপনার খরচটা কিভাবে আমি ইয়ে করব, আমি বাজার থেকে কিনে এনে আমার কতটুকু খরচ পড়েছে সেই অনুযায়ী আমি দামটা নির্ধারণ করব। তো বাজার প্রতিদিনের যখন আমি অর্ডার পাবো সেই দিনের বাজারে যখন আমি কেনার তখন সেই খরচটা আমার বের করতে হবে। আসলে এখন বলা মুশকিল। সেক্ষেত্রে তো দেখা যায় আপনারা তো একটা ক্যাটারিং এর আপনার বিজনেস আছে, সেক্ষেত্রে এই সালাদের দামটা হচ্ছে প্রতিনিয়ত কি চেঞ্জ হচ্ছে? জি, অবশ্যই চেঞ্জ হচ্ছে, মানে আমাদের বাজার দর অনুযায়ী তো আমাদের চেঞ্জ হবে। যে বাজার দর তো সবসময় একরকম থাকে না। তো দেখেন এখন কাঁচামরিচের কেজি কত, 400 টাকা। তো হয়তো 2 দিন পরে এটা কমে আসবে। তো সেই ক্ষেত্রে আপনার নির্ধারণ করতে হবে,
দাম নির্ধারণ করতে হবে। আচ্ছা, আপনারা যখন হচ্ছে আপনার তো একটা ক্যাটারিং এর বিজনেস আছে, সেখানে আপনি কি কি ধরনের ফুড নিয়ে কাজ করছেন? আমি আসলে সব ধরনের ফুড নিয়ে কাজ করি, তবে আমি বেকিংটা একটু বেশি করি। আচ্ছা, জি। তো এই আমি মোগলাই আইটেমও মানে ইয়ে করি, মোগলাই আইটেম নিয়েও কাজ করি। তো মোগলাই, তারপর যে ফ্রোজেনটা হচ্ছে আমার মেন ফোকাস। ফ্রোজেন দিয়ে আমার হচ্ছে এই ডিউ কিচেনের যাত্রা শুরু। তো এই ফ্রোজেন মানে টিফিন আইটেমটা, সেই টিফিন আইটেমটাই হচ্ছে আমার মেন ফোকাস আর কি। আচ্ছা, সব ধরনেরই আপনার বিজনেস আছে। আমি এটা ফ্রোজেন করে রাখি। তো ফ্রোজেনটাই আমি ডেলিভারি দেই, কাস্টমার তাদের যখন প্রয়োজন অনুযায়ী তারা এটা ভেজে নেয় আর কি। ফ্রোজেনটা একটা সুবিধা আছে, ফ্রোজেন অবস্থায় দিই। ফ্রোজেনটা সুবিধা আছে যে আমরা যখন লাগছে সে তখন নামিয়ে হচ্ছে সেটা সেই মুহূর্তে ভেজে নেওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে আপা আপনারা হচ্ছে কিভাবে আমি আসলে ডেলিভারি দিচ্ছেন? হ্যাঁ, আমি আসলে ফ্রোজেনটা খুব বেশি দিন স্টোর করি না। আমি ধরেন এক সপ্তাহ আমার প্রোডাক্টগুলো আমি তৈরি করে আমি রাখি। অর্ডার আসলে আপনি বানিয়ে রাখছেন নাকি আগে থেকে? না, আগে মানে এক সপ্তাহ আগে বানিয়ে রাখি। তারপর এমন কিছু আইটেম আছে যা আমার স্টকের নাই, সেক্ষেত্রে অর্ডার দেওয়ার পরে আমি সেটা করে ফেলি। অন্তত আমাকে ডেলিভারি একদিন আগে আমাকে অর্ডার দিতে হবে। যদি কোনো প্রোডাক্ট আমার না থাকে সেটা আমি তৈরি করে আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। সেটা হয় কি ফ্রেশ। আচ্ছা, অর্ডার করলে আপনারা একদিন পর হচ্ছে সেটি ডেলিভারি করে থাকেন। সেই মুহূর্তে যদি আপনাদের কাছে স্টকে না থাকে সেক্ষেত্রে আপনারা বানিয়ে দিচ্ছি। জি। আচ্ছা, এই ক্ষেত্রে যারা আসলে কুকিং নিয়ে কাজ করতে চায় তাদের কি করা উচিত বা কি করণীয় আছে? আসলে আমি যেটা মনে করি যে এই সেক্টরটা হচ্ছে সর্বপ্রথমে আপনাকে সৎ থাকতে হবে, আপনাকে অনেস্ট থাকতে হবে, আপনাকে হাইজেন মেনটেন করতে হবে। তো আপনি যদি আপনার একটা প্রোডাক্ট যদি আপনি খুব সততার সাথে করেন, তো এটার সাফল্য অবশ্যই 100% আপনি পাবেন। তো আমি চেষ্টা করি আমি সবসময় সৎ থাকার জন্য। আমি আমার মানে এই ক্যাটারিং বিজনেসে আমি কখনোই এই রান্নার জিনিস নিয়ে আমি কখনো করি না। আমার মা একটা কথা বলতো, দুনিয়ার সব কিছুই চুরি করা যায়, কিন্তু রান্নার কোনো কিছুতে ফাঁকিবাজি চুরি করা যায় না। মানে এটা এমন একটা শিল্প, মানে আপনি এখানে ফাঁকিবাজি করে কিছু করতে পারবেন না। তো ফাঁকিবাজি করা যাবে না, আপনাকে অনেস্ট থাকতে হবে, আপনাকে হাইজিন মেনটেন করতে হবে, আর আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই খাবারটা আমি যাকে দিচ্ছি সেই খাবারটা আমার বাচ্চারাও খাবে। আমি যখন একটা জিনিস করব, একজনের অর্ডার করব, তখন আমি নিশ্চয়ই মানে ঠিক তার পরিমতো করব না। আমি যখন একটু করব আমার একটু বাড়বে, নাহলে একটু কমে যাবে, এটাই স্বাভাবিক। যখন আমার এটা একটু বাড়তি হবে সেটা কিন্তু আমার বাচ্চারা খাবে। আমার বাচ্চারা যখন খাবে আমার চিন্তা করতে হবে যে আমার বাচ্চারা খেয়ে যাতে অসুস্থ না হয়, ওরা যাতে ভালো থাকে, ওদের যাতে স্বাস্থ্যসম্মত হয়, সেটাই আমি কাস্টমারকে দেওয়ার চেষ্টা করব। তো মাথায় এটাই রাখতে হবে, আমাকে সৎ থাকতে হবে। আমি মনে করি এই সেক্টরে কাজ করলে সর্বপ্রথম হচ্ছে সৎ থাকতে হবে। জি, এটি অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে, যেহেতু হচ্ছে ঘরোয়া তৈরি। অবশ্যই মানুষ কিন্তু এখন ঘরোয়া খাবারের দিকে একটু ঝোঁক বাড়ছে। আমার প্রত্যেকটা খাবার কাটিং থেকে শুরু করে একদম রান্না ফিনিশ পর্যন্ত আমার নিজ হাতে করা। আমি কোনো হেল্পিং হ্যান্ডের হেল্প নেই না, কারণ আমার নাইও হেল্পিং হ্যান্ড, আমি নিজে হাতে সব কিছু করি। আমি মনে করি আমি হাইজিন মেনটেন করি। সেই ক্ষেত্রে আপনি একা হচ্ছে কিভাবে সামলাচ্ছেন এই বিজনেস, বা কিভাবে একা হাতে কাজ করছেন? আসলে কথা আছে না, যে রাধে সে চুলো বাঁধে, আমার মনে হয় সেটা হয়ে যায়। আমি সেটা ম্যানেজ করতে পারি। আল্লাহ তাআলা হয়তো আমাকে এই গুণটা দিয়ে পাঠিয়েছেন, আমি পারি করতে। তো এই আর কি, মানে করছি আর কি। আপনারা যখন একটা রেসিপি তৈরি করছেন বা ফুড তৈরি করছেন, আপনারা কিভাবে তৈরি করে ডেলিভারি পর্যন্ত নিয়ে যাচ্ছেন সেটি যদি আমাদের সাথে শেয়ার করেন। এটা হচ্ছে ধরেন এই সালাডটা আমি করব, ডেলিভারি দিব। তো আমি কাস্টমারকে যখন একটা অর্ডার আসে তারপর আপনারা কি করছেন? যখন একটা অর্ডার আসে তখন আমি কাস্টমারকে জিজ্ঞেস করি, আমি আপনাকে যে সালাডটা আপনি আমাকে অর্ডার দিয়েছেন, এটা আমি কিভাবে আপনাকে দিব, কিভাবে দিলে আপনার সুবিধা। তো উনি যদি কাস্টমার যদি বলে যে আপনি আমাকে আলাদা আলাদা বক্স করে দিয়ে দিবেন, ভেজিটেবলগুলো আলাদা দিয়ে দিবেন, র দিয়ে দিবেন, আর হচ্ছে ড্রেসিংটা আপনি আলাদা করবেন, আমি যখন পরিবেশন করব আমার গেস্টদের বা আমি নিজে খাবো, তখন আমি এটা মিক্সিং করে নিব। সেক্ষেত্রে আমি ড্রেসিংটা আলাদা একটা বক্স করে দেই,
আর হচ্ছে ভেজিটেবলগুলো আলাদা বক্স করে দিই। জাস্ট উনি এটা মিক্সিং করে খাবেন। আর যদি উনি বলে না পুরাটাই আপনাকে করে দিতে হবে, তো আমি এমনভাবে করি যে আমার 1 ঘন্টা পর আমার ডেলিভারি যদি থাকে বিকেল 4টায়, আমি 3:30টার মধ্যে এটা আধা ঘন্টা আগে মিক্সিং করে দিয়ে দিই, যাতে এটা নষ্ট না হয়, পানিটা ছেড়ে না দেয়। সেজন্য আমি সেরকম করে আমি আর আসলে সালাদটা তো আসলে কোল্ড ফুড, এটা আমি 1 ঘন্টা আগেও যদি রেডি করে আমি ফ্রিজে রাখি কোনো সমস্যা হয় না। হ্যাঁ, তো এটা আমি করে নর্মাল ফ্রিজে রেখে দিই। আচ্ছা, আমাদের তো প্রথম যে রেসিপি চিকেন চিক সালাদ সেটি সম্পূর্ণ হয়েছে, আমরা আমাদের পরবর্তী যে রেসিপি সেটিতে যেতে পারি। ওকে, এখন যে আমরা সালাদটি শিখবো সেটির নাম কি আপা? এখন যে সালাডটা আমি দেখাবো সেটা হচ্ছে স্পেশাল রায়তা। এটা হচ্ছে কাবাবের সাথে খুব ভালো যাবে, কাবাব, নান, পরোটার সাথে খুব ভালো যায়। তো এটা আমি এখন দেখাবো। এটার জন্য আমি প্রথমে একটা ড্রেসিং তৈরি করব। উপকরণগুলো হচ্ছে গাজর কুচি, তারপর হচ্ছে শসা কুচি, টমেটো কুচি, টক দই, বিট লবণ, কাঁচামরিচ বাটা, পুদিনা পাতা বাটা, ধনে পাতা বাটা, লেবুর রস, চাট মশলা, তারপরে হচ্ছে চিনি, তারপর টমেটো কেচাপ আর লবণ, স্বাদ মতো লবণ। উপকরণ আমাদের এগুলো লাগছে। হ্যাঁ, তো আমি শুরু করব। জি আপা। আচ্ছা, এখানে টক দই আমি হাফ কাপ নিয়েছি, টক দই পানি ঝরিয়ে। আচ্ছা, পানি ঝরিয়ে হাফ কাপ টক দই নিয়েছি। হাফ কাপ আমরা টক দই দিয়েছি। হ্যাঁ, এখানে পুদিনা পাতা বাটা 2 চা চামচ। আচ্ছা, আমি পরিমিত করে রেখেছি 2 চা চামচ। বাটার পর তারপর হচ্ছে 2 চা চামচ নিয়েছি। হ্যাঁ, আর ধনে পাতা বাটা 2 চা চামচ। কাঁচামরিচ 1 চা চামচ, কাঁচামরিচ বাটা। আর এটা হচ্ছে বিট লবণ হাফ চা চামচ। যেহেতু আমি সাদা লবণ দিব, তো আমি বিট লবণ হাফ চামচ দিয়েছি, আর সাদা লবণ হাফ চা চামচ। আচ্ছা, এটা স্বাদ অনুযায়ী, আপনি লবণটা স্বাদ অনুযায়ী। আর হচ্ছে এটা চাট মশলা হাফ চা চামচ। চাট মশলা তো আমরা বাজার থেকে কিনে নিতে পারি, আবার কেউ চাইলে হচ্ছে বাসায়ও বানিয়ে নিতে পারে। এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে লেবুর রস। আচ্ছা, 2 চা চামচ লেবুর রস। টমেটো কেচাপ 2 চা চামচ। এই যে আমি আগে এই ড্রেসিংটা করে নিলাম, দিয়েছি। হ্যাঁ, এখানে সব লিকুইড জাতীয় আমরা উপাদানগুলো আগে দিয়েছি। খুব সুন্দর একটা, দেখেন খুব সুন্দর একটা হয়েছে, ক্রিমি ভাব হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে, একদম সবুজ রায়তার কালার যেটা, সেটা। যখন আমরা ড্রেসিং করছি তখন হচ্ছে সবকিছু ভালোভাবে মিক্স করতে হবে, সেটা কতক্ষণ পর্যন্ত? এই 4-5 মিনিট। সবকিছু ভালোভাবে মিক্স হওয়া পর্যন্ত আমাদের এগুলো মিক্স করতে হবে। এই যে আমার খুব ভালো করে মিশে গেল, দেখেন। এখন আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমরা কত ধরনের সবজি দিব আজকে? এখানে আসলে রায়তাতে আসলে সব ধরনের মানে ভ্যারাইটিস দেওয়া যাবে না। রায়তাতে আপনি তিনটা ইউজ করতে হবে, গাজর, শসা আর টমেটো। আমাদের আজকের যে দুইটি সালাদ, প্রথমটি আমরা দেখিয়েছি চিকেন চিক পিস সালাদ, এবং পরবর্তী যে রেসিপি সেটি হচ্ছে স্পেশাল রায়তা সালাদ, আমরা সেটি দেখছিলাম।
আপা আমরা তো দেখছিলাম যে ড্রেসিং আমরা তৈরি করেছি, তারপর হচ্ছে একে একে আমরা সবজি দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি প্রথমেই শসাটা কুচি করে কেটে নিয়েছিলাম 1 কাপ। আচ্ছা, আমি শসাটা দিয়ে দিলাম। তারপর গাজর কুচি 1 কাপ। সব সবজি হচ্ছে আমরা 1 কাপ করে নিয়েছি। হ্যাঁ। টমেটো 1 কাপ, টমেটো কুচি। জাস্ট এটা আমি এখন এর সাথে মিক্সড করে দিলাম। এখানে তো আমরা আর আলাদা করে কোনো মরিচ কেটে দেইনি, যেহেতু হচ্ছে প্রথমেই ড্রেসিং এর সাথে মরিচ বাটা ছিল, কাঁচা মরিচ বাটা ছিল। খুব ঝটপট সহজেই হচ্ছে চাইলে এটাতে রায়তাটা ধনেপাতা কুচিও আপনি দিতে পারবেন। আমি ধনেপাতা বাটা দিয়েছি, তো ধনেপাতা কুচি করেও দেওয়া যাবে। আচ্ছা, আমরা যে এখানে টমেটোটা দিয়েছি সেটা হচ্ছে টমেটোর যে লিকুইড অংশটুকু সেটি বিচিটা ফেলে দেইনি না, যেহেতু এটা রায়তা একটু পানি পানি থাকে, সেজন্য আমি আর টমেটোর বিচিটা ফেললাম না। আচ্ছা, যেমন আগের চিকপিস সালাতে টমেটোর বুকটা ফেলে দিয়েছিলাম, কারণ ওটাতে পানি ছাড়ার সম্ভাবনা থাকে, সেজন্য নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি ছিল। আর এটা যেহেতু একটু থাকে, পানি পানি থাকে, যেহেতু টক দই দিয়েছি, পানি পানি থাকবে, লেবু রস আছে, সেক্ষেত্রে আমি টমেটো আর বুকটা ফেলে দেইনি, বিচিটা ফেলে দেইনি। আচ্ছা, হয়ে গেল আমার স্পেশাল রায়তা। খুব সহজেই হচ্ছে হাতের কাছে যখন আমাদের সবজি থাকে তখন কিন্তু আমরা এই সবজি বা সালাদ তৈরি করে নিতে পারি। আমরা তো এখানে 3 ধরনের সবজি দিয়েছি, চাইলে হচ্ছে আর কি ধরনের কোন ধরনের সবজি অ্যাড করা যেতে পারে? সাধারণত রায়তাতে খুব বেশি কিছু সবজি যাবে না। রায়তাতে মানে একদম হচ্ছে 3টা, শসা, টমেটো, গাজর। আচ্ছা, এই 3টা। হ্যাঁ, রায়তাতে আর বেশি কিছু সবজি অ্যাড করা যায় না। মূল উপকরণটা হচ্ছে আমরা যখন প্রথমে ড্রেসিংটা করেছি সেটি হচ্ছে আসলে রায়তার মূল উপকরণ, যে টক দই। টক দই, সস, আর হচ্ছে ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা, কাঁচামরিচ বাটা। তাহলে তো হচ্ছে শুধু আমরা শসা, যখন বাসায় যদি শসা থাকে শুধু শসা টমেটো দিয়ে করতে পারেন, গাজর না থাকলে গাজর না দিলেও হবে। কিন্তু গাজর, টমেটো, শসা হচ্ছে এটার হচ্ছে আদর্শ, মানে এটার আর বেশি কিছু অ্যাড করা যাবে না। আর আপনি যদি 1-2টা আইটেম না থাকে, আপনি যদি শুধু শসা দিয়েও করতে পারবেন, আপনি যদি চান তাহলে দিয়েও করতে পারবেন, শুধু টমেটো দিয়েও করতে পারবেন, কিন্তু যে অন্য কোনো সবজি এটার সাথে অ্যাড হবে না। রায়তার মূলই তো হচ্ছে আসলে আমরা যে প্রথমে ড্রেসিংটা করেছি সেটি, আর হচ্ছে শসা বা টমেটো, এগুলো দিয়ে আমরা রায়তা তৈরি করে নিতে পারবো। এটা কাবাবের সাথে, কাবাব, পরোটা, নানের সাথে এটা খুব ভালো লাগবে খেতে। খুবই চমৎকার হয়েছে, আমরা চমৎকার দুটি সালাদ শিখলাম, আশা করি দর্শকরা খুবই পছন্দ করেছেন। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।